হাইকোর্টের রায় বহাল রয়েছে সুপ্রিম কোর্টে। এসএসসি 2016 পুরো প্যানেল বাতিল হয়ে গেছে। চাকরি হারিয়েছেন 25,752 জন। আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবসরপ্রাপ্ত বিচারপতি এবং তমলুকের বিজেপি সাংসদ, তিনি এখন মন্তব্য করছেন যে এখনো সময় আছে, চাকরি হারাদের বাঁচাতে তৈরি করা হোক কমিটি, এখনো যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব। মুখ্যমন্ত্রীর কাছে কমিটি গঠনের আবেদন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ও বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মনে হয় যে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে আজকে আমি দিদি বলেই সম্বোধন করব, যেহেতু রাজনীতির ঊর্ধ্বে উঠতে বলছি, দিদি এই মুহূর্তে যেন একটি কমিটি গঠন করেন। এবং কেন করবেন এটা বলছি যে আমি মনে করি, আমি যতদূর জানি, আমি যতদূর বুঝেছি, এই যারা জালিয়াতি করে চাকরি পেয়েছে এবং যারা সত্যি সত্যি ভালোভাবে সৎভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, তাদেরকে আলাদা করা আজও সম্ভব। আমি কাউকে দোষারোপের প্রশ্নে যাব না, আজকে যাবার সময় নয়। এই যে ছেলেগুলোর ভাগ্যে বিপর্যয় নেমে এসেছে, এখান থেকে ওদেরকে উদ্ধার করতেই হবে। আমরা ওদের চেয়ে বয়সে অনেক বড়। আমি বলবো একটা কমিটি গঠন করুন, যার মাথায় চেয়ারম্যান হিসেবে শিক্ষামন্ত্রী থাকতে পারেন, যেখানে অ্যাডভোকেট জেনারেল থাকতে পারেন, যেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য থাকতে পারেন, যেখানে আমি থাকতে পারি, এবং যেখানে যারা মূল মামলাগুলো করেছিলেন সেই সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম ব্যানার্জি এবং ফিরদৌস শামীম, এরা থাকতে পারেন, এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং তাদের আইনজীবী থাকতে পারেন। এইটা করে যদি আমরা আলোচনা করে এবং ওগুলো বার করে যদি আমরা একটা লিস্ট তৈরি করতে পারি যে যারা দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেয়েছে, আমি আবার বলছি, আজকে আমি কাউকে দোষ দিচ্ছি না, এসব দোষগুণের ঊর্ধ্বে উঠে আমাদেরকে কাজটা করতে হবে। এই 26,000 লোকেদের, ছেলেদের বিপর্যয় থেকে উদ্ধার করতে হবে। আমরা লিস্টটা তৈরি করে ফেলতে পারবো বলে আমি আজও মনে করি। আপনারা শুনলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি বলছেন যে এখনো যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব এবং মুখ্যমন্ত্রীর কাছে কমিটি গঠনের আবেদন করছেন তিনি। আর এ নিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়, তার কি বক্তব্য রাখবো আপনাদের সামনে। আমি ওনার কথার জবাব দিতে চাই না। বিচারপতি হিসেবে তার উপর পদত্যাগ করে বিজেপির প্রার্থী হয়ে লোকসভায় এসে নির্বাচিত হয়ে তিনি এ সম্পর্কে যত কথা কম বলেন ততই ভালো। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আরো বলছেন, আমরা অযোগ্যদের একটা তালিকা তৈরি করে ফেলতে পারি, আমি কোনো রাজনীতিতে যাব না, এই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে ফের রিভিউ পিটিশন করতে পারি বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুনুন। আমরা লিস্টটা তৈরি করে ফেলতে পারবো বলে আমি আজও মনে করি। কোনো কারণে লিস্টটা হয়নি, আমি সেই রাজনীতিতেও যাব না। এই লিস্টটা তৈরি করে আমরা সুপ্রিম কোর্টে আবার একটা রিভিউ পিটিশন করতে পারি যে এদেরকে হুজুর, এদেরকে ক্ষমা করুন, এদের কোনো দোষ নেই, যারা দোষ করেছে তাদের লিস্ট আমরা দিয়ে দিচ্ছি, তাদেরকে বাদ দিন, যারা দোষ করেনি তাদের চাকরিটা থাকবে। অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলছেন অযোগ্যদের একটা তালিকা তৈরি করে ফেলতে পারি এবং সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে ফের রিভিউ পিটিশন করতে পারি। এ নিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনুন। এটা তো ওনার রাজনীতির কথাবার্তা হলো, আজকের কোনো সমাধান সূত্র কিছু আছে নাকি? উনি তো গতকাল মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়েছিলেন, আবার এখন উনিই থাকবেন, বিকাশ ভট্টাচার্য থাকবেন, কমিটি কি হবে সেও বলে দেবেন। এটা তো রাজনীতিকরণের জন্য উনি বলছেন। আইন অনুযায়ী পদক্ষেপ হবে, সমাধান একমাত্র রাস্তায় সুপ্রিম কোর্ট যে বলেছে সেই রাস্তাতেই সমাধান আছে। এর বাইরে এখানে কোনো কনসিলেশন প্রসিডিং হয় না, সেটেলমেন্ট হয় না, যাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিকাশ ভট্টাচার্য, বিজেপির নেতারা আবার দালালি করে বেড়াবে। আমরা দেখেছিলাম গতকাল এই রায়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই রায় মানতে পারছি না এবং তিনি একযোগে সিপিএম বিজেপিকে নিশানা করেছিলেন। আর আজ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কি বলছেন যে আজকে কোনো রাজনীতিতে যাব না, আমরা অযোগ্যদের একটা তালিকা তৈরি করতে পারি, আমি মনে করি এখনো সময় আছে, যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব। আর যে তালিকা তৈরির কথা তিনি বলছেন এবং সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে ফের রিভিউ পিটিশন করতে পারি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তার কি বক্তব্য রাখবো আপনাদের সামনে। উনি এক্সপিরিয়েন্স জাস্টিস ছিলেন, শিক্ষিত মানুষ, তিনি তার অভিজ্ঞতা থেকে বলছেন। তিনি
ববিতা দাসের মামলায় 7,000 অযোগ্য ঘোষণা করেছিলেন, সেইটা যদি সরকার মেনে নিত দম্ভ না দেখিয়ে, তাহলে আজকে বাকি 18,000-এর এই পরিণতি হতো না। অভিজিৎ গাঙ্গুলি যে সঠিক পথে ছিলেন এটাই প্রমাণ। কালকে যে ভাষায় মুখ্যমন্ত্রী অভিজিৎ গাঙ্গুলি একজন হিন্দু বলে, তার পদবী গাঙ্গুলি বলে, সব গাঙ্গুলি ডাঙ্গুলি, মুখ্যমন্ত্রী কালকে বলেছেন কে একজন জাস্টিস ছিলেন, গাঙ্গুলি না ডাঙ্গুলি। এটা আপনি অন্য ধর্মের লোককে বলতে পারবেন? অন্য ধর্মের কোন লোককে নাম ধরে বলতে পারবেন? এই মুখ্যমন্ত্রীর মুখটা ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করা উচিত। অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবসরপ্রাপ্ত বিচারপতি এবং বিজেপি সাংসদ তমলুকের, তিনি একেবারে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে একটি কমিটি তৈরির কথা বলছেন এবং তিনি আবেদন করছেন। তিনি বলছেন চাকরিহারাদের বাঁচাতে এই কমিটি তৈরি করা হোক, এখনো সময় আছে, এখনো যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব। মুখ্যমন্ত্রীর কাছে কমিটি গঠনের আবেদন করেছেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ও বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং তিনি আরো বলছেন যে এখন কোনো রাজনীতিতে যাব না, আমরা অযোগ্যদের একটা তালিকা তৈরি করে ফেলতে পারি, এই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে ফের রিভিউ পিটিশন করতে পারি, এরকমই মন্তব্য করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাইকোর্টের রায় বহাল রয়েছে সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টের রায় 25,752 জনের চাকরি বাতিল হয়ে গেছে। এসএসসি 2016 পুরো প্যানেলই বাতিল হয়ে গেছে। আর এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি সাংসদ, তিনি বলছেন যে একটা তালিকা তৈরি করতে পারি অযোগ্যদের এবং সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে ফের রিভিউ পিটিশন করতে পারি। এবং তিনি এও বলছেন যে মুখ্যমন্ত্রীর কাছে একটি কমিটি গঠনের আবেদন করছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিক্রম বন্দ্যোপাধ্যায়। বিক্রম বাবু, মানে একদম অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এখন বলতে চাইছেন যে মুখ্যমন্ত্রীর কাছে একদম একটা কমিটি গঠনের আবেদন করছেন এবং তিনি মনে করছেন যে এখনো সময় রয়েছে, যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব, অযোগ্যদের তালিকা তৈরি করে সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনের কথা বলছেন তিনি। দেখুন, যোগ্য অযোগ্য তালিকা, যোগ্যদের চাকরি না যাক এটা সবাই চেয়েছিল, কিন্তু এটা হয়নি। তার কারণ হলো যেটা মূলত সুপ্রিম কোর্টের প্যারাগ্রাফ 42-তে বলছে যে এই যে কজন যোগ্য কজন অযোগ্য এটা সরকার বারবার করে ধামাচাপা দিয়ে দিচ্ছে, যার জন্যই এটা হচ্ছে না, যার জন্যই এই প্যানেলটা ক্যান্সেল হয়েছে। জাস্টিস গঙ্গোপাধ্যায় যেটা বলেছেন যেটা সম্ভব, যদি সম্ভব তখনই, যদি এটা ধামাচাপা না দেওয়া হয় তাহলেই এটা সম্ভব, এই ধামাচাপা দিলে হবে না। এবং যদি কোনো কমিটি গঠন হয় বা ভবিষ্যতেও কোনো কমিটি গঠন হওয়ার কোনো জায়গা থাকে, তাহলে আমার যেটা সাজেশন থাকবে রাজ্য সরকারের কোনো প্রতিনিধি ওই কমিটিতে থাকা উচিত না, কারণ রাজ্য সরকার থাকলেই এখানে ধামাচাপা হবে। একদমই বিক্রম বাবু, এখান থেকে আমি একটু যোগ করতে চাইবো যে মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একদম বলছেন যে এই কমিটিতে আপনার নাম সুপারিশ করেছেন তিনি, আপনিও থাকতে পারেন। হ্যাঁ, যে কেউ থাকতে পারে, তিনি সুপারিশ করেছেন যে কেউ কমিটিতে থাকতে পারে। আমার রাজ্য সরকারের প্রতিনিধি থাকার থেকে আমার বেশি মনে হবে কোনো ইন্ডিপেন্ডেন্ট কেউ থাকতে পারে, সেটা হলো বেটার। কিন্তু যে পরিমাণ তথ্য যেটা আসবে রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন থেকে যে তথ্য আসবে, সেই তথ্য যদি চাপা তথ্য হয়, লোকানো তথ্য হয়, যেটার কারণে আজকে এটা চলে গেল, তাহলে এই স্যাগ্রিগেশন সম্ভব না। কিন্তু সেই তথ্য যদি সঠিক তথ্য আসে তাহলে এটা সম্ভব হতে পারত। যায়নি কেন? অর্ডারের মধ্যে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টের অর্ডারে একদম প্রত্যেকটা জায়গায় এটা লেখা আছে। পসিবিলিটিস অফ ফার্দার ইলিগ্যালিটি এক্সিস্ট করে কি করে না, সেইটা স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারকেও দায়িত্ব নিতে হবে। অনেক ধন্যবাদ। বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি মনে করছেন যে এখনো সময় রয়েছে, চাকরিহারাদের বাঁচাতে একটা কমিটি তৈরি করা হোক, একেবারে সরাসরি তিনি মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন করেছেন। এবং তিনি বলতে চাইছেন যে একটা অযোগ্যদের তালিকা আমরা তৈরি করে ফেলতে পারি, যে তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে ফের রিভিউ পিটিশন করতে পারি, এরকমই মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমরা লিস্টটা তৈরি করে ফেলতে পারবো বলে আমি আজও মনে করি। কোনো কারণে লিস্টটা হয়নি, আমি সেই রাজনীতিতেও যাব না। এই লিস্টটা তৈরি করে আমরা সুপ্রিম কোর্টে আবার একটা রিভিউ পিটিশন করতে পারি যে এদেরকে হুজুর, এদেরকে ক্ষমা করুন, এদের কোনো দোষ নেই, এদের কোনো দোষ নেই। যারা দোষ করেছে তাদের লিস্ট আমরা দিয়ে দিচ্ছি, তাদেরকে বাদ দিন, যারা দোষ করেনি তাদের চাকরি থাকবে। আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত কি বলছেন শোনাবো। টেকনিক্যালি তো রিভিউ করতেই পারে, কিন্তু বিষয়টা হলো সরকার বা এসএসসি কোনোদিন চাইও নি, চাইবেও না
যে যারা যোগ্য তাদের নামটা দেওয়ার, কারণ যোগ্যদের নাম দিলে তো তারা হাইকোর্টেও দিতে পারতেন, সুপ্রিম কোর্টও দিতে পারতেন। এখন সুপ্রিম কোর্ট ফাইনাল জাজমেন্ট দিয়ে দিয়েছে, এখন এর কতটা স্কোপ আছে যে আমরা রিভিউ করে বলবো এরা যোগ্য, তাহলে আগে দেখ কেন, এটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যাবে। তবে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, যে লেভেলের দুর্নীতি হয়েছে, যোগ্য অযোগ্য বাছাই করাটাই অসম্ভব হয়ে গেছে, যেটা সুপ্রিম কোর্ট বলেছে। সেইখানে দাঁড়িয়ে এই যোগ্যের তালিকা আজকে দিতে চাইলেও দেওয়া সম্ভব হবে বলে আমার মনে হয় না। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এখনো মনে করছেন যে যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব এবং একদম সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে তিনি একটি কমিটি তৈরির আবেদন করছেন। কি বলছেন এ নিয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শোনাবো। রায়ে ঘোষণা হয়ে গিয়েছে যে প্রতিটাই দুর্নীতিগ্রস্ত এবং সব বাতিল। এই যে কথা ভাবা হচ্ছে, এটা প্রথম স্তরে ভাবলে হয়তো হতে পারতো, কিন্তু এখন এটা বোধহয় করা সম্ভব নয় আইনত।